আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে লাইলাতুল কদরটা দিয়ে দেয়, তাহলে আর আপনাকে কিচ্ছু লাগবে না। লাইলাতুল কদরের এত ফজলত, 7টা ফজলত রয়েছে। কয়টা ফজলত? প্রথম ফজলতটা রয়েছে ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআনটার কত সম্মান আছে না নাই? কত সম্মান! একটা মানুষ কিচ্ছু জানে না, উজুও করতে পারে না, জীবনও ক্যাবলা হয়ে ক্যাবলা বুঝে না, এবং 5 ওয়াক্ত নামাজ কিরকম করে পড়তে হয় এটাও জানে না, ইসলামের রীতিনীতিগুলোও বুঝে না। কিন্তু ওই মানুষের সামনে কোনো মানুষ যদি কোরআনটাকে ফেলে দেয়, তাহলে ওই মানুষটা বুঝুক আর না বুঝুক তাৎক্ষণিক সময় পদক্ষেপ নেয়। কথা কোন ঠিক কিনা? কেন? ও মনে করে যে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কাজকর্ম করি না, আমার দাম নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমটা নাযিল করেছে, অবতীর্ণ করেছে, এর সম্মান আছে। এর সম্মান হচ্ছে আকাশ চুম্বি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত হাজরিন, তাহলে ওই মানুষের সামনেও যদি কোরআনটা ফেলে দেওয়া হয়, ওই মানুষ তার প্রতিবাদ করবে কি করবে না? তাহলে কোরআনের সম্মান আছে না নাই? কোরআন কি কেউ ফেলে দেয়? ফেলে দেয়? কোরআন হচ্ছে বুকে থাকার জিনিস। কোরআনের সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই কোরআনে কারীমটা মাহে রমাদান মাসের নাজিল হয়েছে, এই কারণে রমাদান মাসটার দাম বেড়ে গিয়েছে। 30 দিন ব্যাপী এর দাম বেড়ে গিয়েছে। প্রত্যেকটা রাতের দাম বেড়ে গিয়েছে, প্রত্যেকটা দিনের দাম বেড়ে গিয়েছে। এক কথায় শুরু রমজান থেকে শেষ রমজান পর্যন্ত 30টা রমাদানের দাম বেড়ে গিয়েছে। কার জন্য? কথা বোঝেন নাই? কার জন্য? কোরআনের জন্য। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে যদি পুরা মাস ব্যাপী আর দাম বেড়ে যায়, তাহলে অবুঝ বান্দা বান্দিরা আল্লাহর কেন আপনারা বুঝেন না? এই কোরআনের ছায়াতলে আসলে, কোরআনটা মানলে, কোরআনটা পড়লে, কোরআনটা নিয়ে নামাজ পড়লে, দুনিয়ায় জীবন যাপন করলে আপনার জীবনটাও পুরা মাস ব্যাপীর মতো করে দিবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোরআন নাজিল হওয়ার কারণে এই রমাদান মাসে যদি কোরআনে কারীমটা নাজিল হওয়ার কারণে পুরা মাস ব্যাপী এত দাম হতে পারে, তাহলে যারা কোরআনে কারীমটা ধরবে, কোরআনের ছায়াতলে আসবে, কোরআনটা পড়বে, কোরআনটা বুঝবে, তাহলে মনে হয় তার দাম বাড়ে দিবে না। বুঝে নাই? দাম বাড়ে দিবে কি দিবে না? অবশ্যই দিবে। কিন্তু আমরা এমন মানুষ হয়েছি, কোরআনে কারীমের এত কথা শুনি, মোবাইলে ওয়াজ শুনি, সপ্তাহব্যাপী ওয়াজ শুনি, বাসায় মোবাইলে ওয়াজ ছেড়ে দিয়ে ঘুমাই, তারপরেও আমাদের কলবটা নরম হয় না। আহা, আমার আল্লাহ আমাকে কেন পৃথিবীর জমিনে প্রেরণ করেছে? কি উদ্দেশ্য প্রেরণ করেছে? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত বন্দেগী মানার জন্য। কথা কোন ঠিক কিনা? তার গোলামি করার জন্য। পুরো মাস ব্যাপী আমরা ওয়াজ শুনতেছি, কিন্তু কই কোন মানুষ তো তারাবিতে নাই, 5 ওয়াক্ত নামাজে নাই। অনেক মানুষ রোজা রাখে না। তারা মনে করে যে পৃথিবীর জমিনে আমি চিরস্থায়ী থাকবো, আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে না। যারা নামাজ পড়ে না, তারাবিতে অ্যাটেন্ড করে না, আল্লাহর বিধানগুলো মানে না, আমি তো মনে করি তারা মনে করে যে আমরা জন্ম নিয়েছি দুনিয়ায় থাকার জন্য, প্লাস মরার জন্য না। এটা নাকি? কথা বোঝেন? এটা নাকি? কত কত প্রতাপশালী নেতা, ক্ষমতাধর, পিছনের দিকে একটু তাকিয়ে দেখেন, কত ক্ষমতাধারী, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব কিছু ছিল, কিন্তু সেগুলো ভোগ করতে পারে নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, গাদ্দারি করেছে। আল্লাহ মুহূর্তের মধ্যে সব কিছুকে চুরমার করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনার আমাদের মধ্যে যদি এরকম অহংকার, লড়াই বড়াই থাকে, কিসের অহংকার করেন আপনি? ক্ষমতার অহংকার করেন? ক্ষমতা তো 2 দিনের। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা যখন থাকে, আপনার পিছনে কত মানুষ থাকে, ক্ষমতা আজ 1 ঘন্টার মধ্যে শেষ, আপনার পিছনে কোনো নেতা কর্মী থাকবে না। কথা কোন ঠিক কিনা? কথা বুঝেন নাই? বুঝছেন? এই দুনিয়াটা আপনার রক্ত 365টা রগেই প্রবাহিত হচ্ছে।
এই কারণে আপনি মনে করতেছেন দুনিয়াই তো আমার, দুনিয়াইতে আমি চলবো, আমার তো মরণ হবে না। 10-12 বিঘা জমি আবাদ করি, চাকরি করি, ভালো মন্দ খাইতেছি, আমি কিরকম করে মরবো, আমার কিসের অসুখ? এই কথা তো ফেরাউনও বলেছে। ফেরাউন কি আছে? কথা বুঝে নেই, আছে? হ্যাঁ, ফেরাউন আছে। ফেরাউন কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সুখটা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত হাজরিন, যারা ফেরাউনের মতো কার্যকলাপ নীতি অনুসরণ করতেছে, ফেরাউনকে আইডল মানতেছে, আপনি মনে করতেছেন ফেরাউন নীল নদে মারা যাওয়ার কারণে পানি থেকে তাকে নিয়ে কায়রো জাদুঘরের মধ্যে রাখা হয়েছে, আর আমি তো মুসলমানের সন্তান, আমি যখন মারা যাব আমাকে তো জানাজা পরে দাফন করে দিবে, আমার কবরে আমি সুখটা হই আর ওখানে আমি ভালো থাকি, ওখানে তো আমার গ্রামবাসী কেউ দেখবে না, যা হয় কবরে হবে, কিন্তু দুনিয়ায় আমি একটু রং তামাশা ফুর্তি করে নেই। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? কিছু মানুষের কাছে যদি নামাজের দাওয়াত নিয়ে যান, কোরআনের দাওয়াত নিয়ে যান, 5 ওয়াক্ত নামাজের কথা বলেন, তখন ওরা উত্তর জবাবে বলে, ভাই আপনি পড়লেই আমাদের হবে। এরকম কথা বলে কি বলে না? এরকম কথা বলে। কিন্তু সম্মানিত উপস্থিত হাজরিন, 365টা রগের মধ্যে আপনার রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের গরমে, টকবকে যুবকের গরমে আপনি মনে করতেছেন দুনিয়ায় আমি চিরস্থায়ী থাকার জন্য এসেছি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবকিছু আমার কাছে থাকবে, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার পাহাড় করতেছেন। আজ হোক কাল হোক এগুলো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, সুন্দর নারী, সুন্দর ছেলে মেয়ে সবকিছু রেখে পরপারের দুনিয়ায় যেতে হবে। কথা কোন ঠিক কিনা? তার নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা কি বিশ্বাস করেন কি করেন না? মরতে হবে। কত ক্ষমতাধর ব্যক্তিগুলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, জান্নাত দুনিয়ার মধ্যে বানিয়েছিল, তার নাম কি? সাদ্দাত, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছে, জান্নাতে যেরকম করে নাচ নিয়ামত, ফল ফলাদি, গাছপালা থাকবে, দুধের নহর, শরবের নহর, মধুর নহর, সুন্দর নারী আর বাড়ি থাকবে, সব কিছুই সাদ্দাত দুনিয়ার মধ্যে করেছিল। কিন্তু এই করাটা ছিল আল্লাহর সাথে পাল্লা দেওয়া। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, পাল্লা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তে সব কিছু চুরমার করে দেয়। কথা কোন ঠিক কিনা? যেমন ফেরাউনের হয়েছিল, হয় নাই? কথা বুঝতেছেন আমার? ফেরাউনের হয়েছিল। ফেরাউন বলেছিল আমি তো রব, আমি তো আল্লাহ, আমি ছাড়া কোনো ইলা নেই, কোনো আইনদাতা নেই, আমি তো আল্লাহ। এই কথা যখন বলেছিল, একজন পয়গম্বরকে তারা করতেছে আর এই কথা বলতেছে আমি তো রব, আমি তো আল্লাহ। সেই পয়গম্বরটার নাম কি? হযরত মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালাম যখন সাগরের তীরের পাশেই চলে গিয়েছে, চতুর্দিকে ফেরাউনের সৈন্যবাহিনী, তিন দিকে যদি সৈন্যবাহিনী ফেরাউনের থাকে, আর একদিকে নীলনদ, একদিকে সাগর। মুসা বলেছিল, মুসার জনগণ বলেছিল, মুসার যে সমর্থক গুলো ছিল তারা বলেছিল, মুসা আজ মনে হয় আমরা ফেরাউনের কাছে ধরা পড়ে গিয়েছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। মুসা বলেছিল, যে আল্লাহ আমাকে জীবিত রেখেছে, ভালো রেখেছে, যে আল্লাহ আমাকে ফেরাউনের কাছে পাঠিয়েছে, ওই আল্লাহ আমাকে উদ্ধার করবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত হাজরিন, মুসাকে কি আল্লাহ ভালো করেন কি করেন নাই? উদ্ধার করেছে কি করেন নাই? ফেরাউনের অহংকারী মুহূর্তের মধ্যে চুরমার করে দিয়েছেন কি দেন নাই? দেয় নাই? ফেরাউনের মতো, ইবলিসের মতো যদি অহংকারী করেন, ইবলিসের এত বড় জিন্দেগি, ইবাদত বন্দেগি সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? পুরা মাস ব্যাপী আপনি রমাদান পেয়েছেন, 10 দিন তো চলে গিয়ে আবার 6 দিন চলে যাচ্ছে, দ্বিতীয় ফজিলতের 6 দিন চলে যাচ্ছে, তারপরেও আপনি রমাদানের দিকে ফিরে আসতেছেন না, ভালাইয়ের দিকে ফিরে আসতেছেন না। সম্মানিত উপস্থিত হাজরিন, ইতিকাফের ফজিলত রয়েছে 7টি। 1 নাম্বার ফজিলত রয়েছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কথা বুঝেন, কি নাজিল হয়েছে?
কোরআন নাজিল হয়েছে। কেউ যদি শেষ 10 দিন ইতিকাফ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই বান্দা বান্দিদের আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আর যার ভাগ্যে লাইলাতুল কদরটা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সে বান্দার তো আর কোনো চিন্তাই থাকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি শেষের 10 দিন যদি পালন করেন, 1000 বছর নফল নামাজ পড়লে যতগুলো সব, তার চেয়েও বেশি সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামা দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। যতগুলো রাত রয়েছে, কোন রাত বলা হয় নাই বরকতময় রাত আপনি পাবেন না, কিন্তু লাইলাতুল কদরের রাতটা বরকতময় রাত। যেরকম সুবহানাল্লাহ। কেন বরকতময় রাত, কেন রহমতময় রাত? ওই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমটা নাযিল হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নির্দিষ্ট কোনো রাইতের কথা এখানে বলা হয় নাই যে ওই দিন হবে। এই জন্য 5টা অপশন রাখা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কয়টা অপশন? 5টা অপশন রাখা হয়েছে। 21, তারপরে কি 23, তারপরে কত 25, তারপরে কত 27, তারপরে কত 29। 5টা অপশন রাখা হয়েছে। সম্মানিত উপস্থিত হাজরিন, তাতেই বোঝা গেল ওই 10 দিন যদি কোনো বান্দা আর কোনো বান্দি যদি ইতিকাফে বসে যায়, ওই বান্দা বান্দি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সংসারের টেনশন সবকিছু বাদ দিয়ে 10টা দিন ইতিকাফে বসে যাও। ইতিকাফে বসা আর কবরে থাকা একই তো হিসাব। কতক্ষণ ঠিক কিনা? কবরে থাকার আগেই 10 দিন আপনি ইতিকাফের মধ্যে পরীক্ষা দেন। কতক্ষণ ঠিক কিনা? কিরকম করে আপনি কবরে থাকবেন? আপনি মনে করতেছেন 10 দিন থাকলে আমার সংসারে অনেক ক্ষতি হবে, সংসার নষ্ট হয়ে যাবে, ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট হয়ে যাবে, পুঁজি নষ্ট হয়ে যাবে, আয় নষ্ট হয়ে যাবে। যেগুলো আপনি ভাবতেছেন, এখনই যদি আপনার নিঃশ্বাসটা চলে যায়, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব কিছুই রেখে আপনাকে ওই পরপারের দেশে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? কথা আমার কথা বোঝেন নাই? তাহলে সম্মানিত উপস্থিত হাজরিন, ইতিকাফে থাকা দরকার আছে না নাই? আছে না নাই? এই মসজিদে আমি আসার এবার ভাই 2 বছর হচ্ছে না? আমি দেখেছি 2 বছর থেকে ইতিকাফ পালন হচ্ছে সুন্দর মতো। আর এখানে একটা ফজিলত আছে যেটা আমি আপনাদের প্রশংসা করি। সেই ফজিলতটা হচ্ছে, ইতিকাফে থাকিলে এরকম লোক আছে যে ভাত খিলায়। আছে না নাই? তা সব আছে না নাই? রমাদান মাসে যদি কেউ একবেলা ইফতারি খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে ওকে নিজ হাতে আমি রব্বুল আলামিন তাকে খানা পরিধান করবো। যেরকম সুবহানাল্লাহ। তাই দেখেন না, এই রমাদান মাসে দেখবেন বাজারের মধ্যে 10 টাকার মুড়ি নিছে নিয়া বন্ধুর কাছে আয়, একটু বস, একসাথে ইফতারি করি। রমাদান চলে যাক, ওই 5 টাকারও যদি খায়, 2 টাকারও যদি খায়, টাকাবে না। যদি আপনি হোটেলত ঘোরাফেরা করেন, হয় হোটেলত আর বসবেই না। কতক্ষণ ঠিক কিনা? কেন বসলেই আমার 10 টাকার জায়গা 15 টাকা জরিমানা হবে। ঠিক কিনা? আর রমাদান মাসে 20 টাকার ইফতারি নিয়ে বসে পড়েছে, সামনে একজন খুব তাড়ার মধ্যে রয়েছে, বাসা যে ইফতারি করতে পারবে না, ওকে ডাকে নিয়ে আসতেছে যে ভাই এখানে ইফতারি করে নামাজ পড়ে তারপরে বাড়ি যা। কেন? ও ফজিলতটা বুঝতে পেরেছে যে রমাদান মাসে যদি কেউ কাউকে ইফতারি খিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে বা ওই বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, ওই বান্দাকে আমি রব্বুল আলামিন নিজ হাতে জান্নাতি খাওয়া পরিধান করবো। যেরকম সুবহানাল্লাহ। মালিক যদি আপনাকে নিজ হাতে পোষণ করে খাওয়ায়, সেটা কেমন হবে? সবাই বলেন, আরাও করিবে। কেমন হবে? ভালো হবে। আমার মালিক বলতেছে এই রমাদান মাসটা এমন একটা মাস, খালি গুনাহ ঝরার মাস, না গুনাহ করার মাস। যতই গুনাহ করেন, এই মাসটার মধ্যে কোনো গুনাহ লেখা হবে না। এই কারণেই দেখবেন অন্য 11টি মাসে যত অন্যায়, অত্যাচার, জুলুম হয়, মিথ্যা কথা হয়, গালিগালাজ হয়, একটু হইলেও, চুল পরিমাণ হলেও রমাদান মাসে কম হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল বন্দি করে ফেলেছে। কি বন্দি করে ফেলেছে? শিকল বন্দি করে ফেলেছে। যত বদ শয়তানগুলো আছে সবগুলোকে শিকল বন্দি করে ফেলেছে। রহমত, বরকত, মাগফিরাতের ফেরেশতাগুলোকে নিযুক্ত করেছে। যেরকম সুবহানাল্লাহ। আসুন আত্মসমর্পণ করি, ইসলামের দিকে, কোরআনের দিকে ফিরে আসি।
ইতিকাফের জন্য নিয়ত করি, 60 বছর হয়ে যাচ্ছেন, আজও পর্যন্ত একটা দিন আপনি ইতিকাফে বসলেন না। আপনি কি মনে করতেছেন দুনিয়ায় চিরদিনে থাকার জায়গা না? দুনিয়ায় আজ হোক কাল হোক আপনাকে ফাঁকি দিয়ে কবরে যেতে হবে। এই জন্য আজকে আপনাকে নির্ধারিত করতে হবে। পরে শুক্রবার কি পাওয়া যাবে? এই শুক্রবারে কিন্তু শেষ, ঠিক না? পরে শুক্রবারের আগেই কিন্তু ইতিকাফ শুরু হবে না? শুরু হবে না? কয় তারিখে শুরু হবে বলেন তো? বিশ্বে যদি আমরা ঢুকি 10-11 তারিখে হবে, তাহলে কি বার পড়তেছে? বুধবার পড়তেছে। তো বুধবার পড়তেছে, তাহলে আমরা সামনের জুমায় ধরতে পারবো না। মানে ইতিকাফের যে বিষয় বা আলোচনা সামনের জুমা পর্যন্ত নিয়ে যেতে আমরা পারবো না। তাহলে আমাদেরকে এই শুক্রবারে এটা ফাইনাল